মানব জাতি কবর থেকে উঠবে উলঙ্গ অবস্থায়। মানব জাতির দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না, তার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। খতনাবিহীন অবস্থায় মানুষগুলা কবর থেকে উঠবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ ইয়ানজুরু বা'যুহুম ইলা বা'য। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি নারী পুরুষ একত্রিত হবে, আমার আল্লাহ উলঙ্গ করে উঠাবেন। বড়ই লজ্জার কথা, নারীরা কি পুরুষের দিকে তাকাবে না, পুরুষরা কি নারীর দিকে তাকাবে না? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'যুহুম ইলা বা'য। হে আয়েশা, এমন একটা পরিস্থিতি হবে হাসরের ময়দানে, কে নারী আর কে পুরুষ সে খেয়ালটুকু থাকবে না। মানুষগুলো পায়ের পাতা রাখার জম পরিমাণ জায়গা পাবে, তার বাহিরে কোনো জায়গা পাবে না। আমার আল্লাহ 5টা প্রশ্ন করবেন, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা নারী এবং পুরুষ 5টি প্রশ্নের জবাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত একটা কদম সামনেও যেতে পারবে না, পিছনে হটতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ, আমার আব্বা আম্মা কি আমার পাশে এসে দাঁড়াবে না? আমার প্রিয়তমা স্ত্রী কি আমার পাশে এসে দাঁড়াবে না? আমার আপন ভাই আমার কি সাহায্য করবে না? আল্লাহর নবী আমার আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছেন, মা তার সন্তান থেকে সেদিন পলায়ন করবে, সন্তান তার মা থেকে পালিয়ে যাবে, বাবা সন্তান থেকে পালাবে, সন্তান বাবা থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে লুকিয়ে যাবে, স্ত্রী স্বামী থেকে লুকিয়ে যাবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম। বন্ধু বন্ধু থেকে সেদিন পালিয়ে যাবে, একজন আরেকজনের কোনো উপকারে আসবে না। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কঠিন ময়দানে আমরা আপনাকে কোথায় তালাশ করব? আল্লাহর নবী বলেন, আনাস, উম্মত, আমাকে তোমরা 3টা জায়গার ভিতরে তালাশ করবে। আলাস সিরাত, 1 নাম্বার হলো ফুলসিরাতের কিনারায় আমাকে তালাশ করবে। আল্লাহু আকবার। সাইয়েদনা আনাস বলেন, ফা ইল্লাম আলকাকা আলাস সিরাত, ইয়া রাসূলুল্লাহ, ফুলসিরাতের কিনারায় গিয়ে যদি আপনার মুলাকাত না পাই আমরা কোথায় যাব? নবী বলেন, আনাস, আমাকে তোমরা মুলাকাত করবে, তালাশ পাবে আমাকে মিজানের কিনারায়। ইয়া রাসূলুল্লাহ, মিজানের কাছে গিয়ে যদি আপনার মুলাকাত না পাই কোথায় যাব? নবীজি বলেন, উম্মত, আমাকে তোমরা তালাশ করবে ইনদাল হাউজ, হাউজে কাউসারের কিনারায়। অবশ্যই 3 জায়গায় আমি নবীকে তোমরা পেয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, উম্মত, হাসরের ময়দান বড় কঠিন ময়দান। মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ হবেন সেদিন বিচার দিবসের মালিক। যারা আমার আল্লাহর নাফরমান বান্দা তারা দাঁড়াবেন, তারা গামতে আরম্ভ করবেন। আল্লাহর নাফরমান বান্দাদের ঘামের কারণে কারো ঘাম হবে তার পায়ের টাকনো সমপরিমাণ, কারো দেহের ঘাম হবে তার হাঁটু সমপরিমাণ, কারো দেহের ঘাম হবে তার কোমর সমপরিমাণ, কারো দেহের ঘাম হবে তার বুক সমপরিমাণ। আল্লাহু আকবার। উম্মত, সেই দিন আমার আল্লাহ আমাকে 3টা জায়গায় উম্মতের সুপারিশ করার অনুমতি দিবেন। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার গুনাহগার উম্মতের পক্ষে সেদিন সুপারিশ করব। আমাকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে ঘোষণা দিয়েছিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ হাসরের ময়দানে আমাকে হাউজে কাউসার দান করেছেন। আল্লাহু আকবার। আমি একবার ফুলসিরাতের কিনারায় যাব, আমার মনে হবে আমার গুনাহগার উম্মতগুলো ফুলসিরাত কেটে কেটে জাহান্নামে পড়ে যাচ্ছে। আমি ফুলসিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে যাব আর গুনাহগার উম্মতের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করব। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কথা বলার অনুমতি দিলাম, যার ব্যাপারে আপনি কথা বলবেন কাল হাসরের ময়দানে তাকেই আমি আল্লাহ মাফ করে জান্নাতে পৌঁছিয়ে দেব। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন, আরেকটা দূর দিয়ে যাব মিজানের কিনারায়। মিজানের কিনারায় গিয়ে আমি দেখব আমার উম্মতের নেকের পাল্লা হালকা, আমার উম্মতের গুনার পাল্লা ভারী।
আমি পেরেশানের মধ্যে পড়ে যাব, আল্লাহর দরবারে সুপারিশ করব। আমার কুদরতি ডান হাতের আঙ্গুল মুবারক আমার উম্মতের নেকির পাল্লার মধ্যে যখন আমি নবী টাচ করব, আমার রহমতের আঙ্গুলের চুয়ায় আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লা আমার আল্লাহ ঝুলিয়ে দিবেন। আল্লাহু আকবার। আবার আমি যাব হাউজে কাউসারের কিনারায়, কারণ আমার উম্মত হাসরের ময়দানে 50,000 বছর সমপরিমাণ একটা দিন হবে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর সমপরিমাণ একটা দিন আল্লাহ কায়েম করবেন। মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, পিপাসায় কাতর হয়ে যাবে। আমি আমার গুনাহগার উম্মতকে পানি পান করানোর জন্য হাউজে কাউসারের কিনারায় দাঁড়িয়ে থাকব। উম্মত জানুনি হাউজে কাউসার হলো কেমন? মা উহু আসাদ্দু বায়াযাম মিনাল লাবান। আমার আল্লাহ আমাকে যে হাউজে কাউসার দিয়েছেন, সে হাউজে কাউসারের পানিটা হলো দুধের চাইতো সাদা। ওয়া আহলা মিনাল আসাল, যার মিষ্টতা হলো মধুর চাইতো বেশি। ওয়া রিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, হাউজে কাউসারের পানির গ্রান হলো মেশক আম্বরের চাইতো বেশি। সুবহানাল্লাহ কোন। ওয়া আকওয়াবুহু আদাদু নুজুমিস সামা, হাউজে কাউসারের যে পান পাত্র থাকবে, আমি আমার উম্মতকে যে পানি পান করাবো, সেই গ্লাসগুলো হবে আকাশের তারকারাজির নিয়ে গণনা শেষ করে যাবে না। মান শারিবা মিনহু শারবা লাম ইয়াজমা আবাদাহা আবাদা। উম্মত শুনে নাও, আমি নবীর হাতে কোনো গুনাহগার উম্মত এক ডুব পানি যদি সেদিন পান করে, আর কোনোদিন তাদের পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি মানুষ হাসরের ময়দানে উপস্থিত, আপনি চিনবেন কিভাবে আমরা আপনার উম্মত? আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, আমি তোমাদেরকে চিনব। হাসরের ময়দানে একটা আলামত থাকবে, তারিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। আমার উম্মত নামাজের আগে যারা উযু বানায়, নামাজের আগে আমার উম্মতের নারী পুরুষরা উযু করে 4 ফরজে। প্রথম চেহারা দৌত করে, দ্বিতীয় তারা 2 হাতের কনুই সহ দৌত করে, তৃতীয় নাম্বার মাথা মাসে করে, চতুর্থ নাম্বার 2 পা টাকনু সহ দৌত করে। তারিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসার